বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। প্রিয় শিক্ষার্থী, তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকের ভিডিওটি ষষ্ঠ শ্রেণীর জন্য হতে যাচ্ছে। ষষ্ঠ শ্রেণীর ইংরেজির লেসন 10 সম্পর্কে আজকে আমি আলোচনা করব। লেসন 10 এর পূর্বে আরেকটি ভিডিও দেওয়া রয়েছে। সেই ভিডিওতে আমি এ থেকে D1 পর্যন্ত যে সেকশনগুলো রয়েছে সেই সেকশনগুলো আলোচনা করেছি। সেই ভিডিওটি দেখতে চাইলে তোমরা এই ভিডিওর শেষে স্ক্রিনে দেখতে পাবে এর লিংক, সেখানে ক্লিক করে তোমরা দেখতে পাবে। চলো আজকে বাকি অংশগুলো আলোচনা করি। ই থেকে শুরু করে বাকি যে অংশগুলো রয়েছে সেগুলো আমি আজকে আলোচনা করব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। সেকশন ই, people with a cold, a fever, or the flu often go to the doctor for help. ঠান্ডা, জ্বর অথবা ফ্লুতে আক্রান্ত ব্যক্তিরা প্রায়শই সাহায্যের জন্য ডাক্তারের কাছে যায়। But many people in our country also use home remedies for common illness. কিন্তু আমাদের দেশের অনেকেই সাধারণ অসুস্থতার জন্য ঘরোয়া প্রতিকার ব্যবহার করেন। Read about some simple homemade remedies. কিছু সহজ ঘরোয়া প্রতিকার সম্পর্কে পড়ো। And answer the following questions. এবং নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দাও। চলো আগে প্রতিকারগুলো পড়ি, তারপরে উত্তর দেওয়ার চেষ্টা করি। কফ, কাশি। For children cough, বাচ্চাদের কাশির জন্য grandma give 2 teaspoons of basil leaves or tulsi juice with 1 spoon of honey. দাদিমাই 1 চা চামচ মধু দিয়ে 2টি তুলসী পাতা অথবা তুলসী পাতার রস দিয়ে থাকেন। It work excellent. এটি দুর্দান্ত কাজ করে। Some people take grapes juice and honey too. কিছু লোক আঙ্গুরের রস এবং মধুও নেয়। It is also good for dry cough. এটি শুকনো কাশির জন্য ভালো। Hot milk with honey is also useful in cough problem. মধু সহ গরম দুধও কাশি সমস্যার ক্ষেত্রে কার্যকর। You can take ginger tea, which is also a useful home remedy for cough. তুমি আদা চা নিতে পারো, যা কাশির জন্য একটি দরকারি বাড়ির তৈরি প্রতিকার। কফ মানে কাশি, স্পঞ্জ মানে হচ্ছে চা চামচ, তুলসী মানে তো আমরা জানি, ব্যাসিল লিভ মানে হচ্ছে তুলসী পাতা, এক্সিলেন্ট মানে চমৎকার, জিঞ্জার মানে আদা, ইউজফুল মানে উপকারী, কোল্ড ঠান্ডা, লেমন জুস ইজ গুড ফর এনি কোল্ড। লেবুর রস যে কোনো ঠান্ডার জন্য ভালো। বিকজ ইট কন্টেইনস ভিটামিন সি, কারণ এটি ভিটামিন সি ধারণ করে। ভিটামিন সি ইনক্রিজড বডি রেজিস্ট্যান্স। ভিটামিন সি শরীরের প্রতিরোধ বৃদ্ধি করে। লেমন জুস লেবুর রস, hot water and honey together work well in healing common cold. লেবুর রস, গরম জল এবং মধু একসঙ্গে সাধারণ ঠান্ডা নিরাময়ে ভালো কাজ করে। লেমন মানে লেবু, বিকজ কারণ, কন্টেইন মানে ধারণ করা, বহন করা, ইনক্রিজ মানে বৃদ্ধি করা, রেজিস্ট্যান্স মানে প্রতিরোধ, হানি মানে মধু, টুগেদার মানে একত্রিত, হেলিং মানে নিরাময়। টুথ এক দাঁতের ব্যথা, ইন নর্মাল টুথ এক সাধারণ দাঁতের ব্যথায়। কিপ এ ক্লোভ ইন ইয়োর মাউথ, একটি লবঙ্গ তোমার মুখে রাখো। প্লেস ইট রাখো এটি, ইন বিটুইন দ্য অ্যাকিং টিথ ব্যথাযুক্ত দাঁতের মাঝে, অ্যান্ড স্যাক অন ইট এবং এটিকে চুষে খাও। স্যাক মানে চোষা, অ্যাকিং মানে ব্যথা, প্লেস মানে রাখা,
নর্মাল মানে সাধারণ, ক্লোভ মানে লবঙ্গ। ইউ ক্যান ইভেন অ্যাপ্লাই ক্লোভ অয়েল অন দ্য এফেক্টেড টুথ। তুমি আক্রান্ত দাঁতে লবঙ্গের তেল ব্যবহার করতে পারো। অ্যাপ্লাই মানে ব্যবহার করা, এফেক্টেড মানে আক্রান্ত। গার্লিক অলসো কিউরস টুথ অ্যাক। দাঁতের ব্যথায় রসুন নিরাময়। প্লেস এ ক্লোভ অফ গার্লিক। এক টুকরো রসুন রাখো অন দ্য অ্যাকিং টুথ, ব্যথাযুক্ত দাঁতের উপরে। অ্যান্ড মাউন্স মাইন্ডলি, এবং আস্তে চিবিয়ে খাও। ইট জুস উইল ওয়ার্ক অ্যাজ এ রিলিফ। এটির রস নিরাময়ে কাজ করে। রিলিফ মানে নিরাময়। জুস মানে রস, মাউন্স মানে চিবানো, মাইন্ডলি মানে আস্তে আস্তে, গার্লিক মানে রসুন। এ পিঞ্চ অফ পেপারস পাউডার মিক্সড উইথ কমন সল্ট। সাধারণ লবণের সঙ্গে গোলমরিচের এক চিমটি পাউডার ওয়ার্ক ওয়েল, ভালো কাজ করে। অন দ্য অ্যাকিং টুথ, ব্যথাযুক্ত দাঁতের উপরে রাখলে। ইট স্পেশালি ইফেক্টিভ এগেনস্ট দ্য ইনক্রিজড সেন্সিটিভনেস দ্য টিথ। এটি দাঁতগুলোর বর্ধিত সংবেদনশীলতার বিরুদ্ধে বিশেষত কার্যকর। স্পেশালি মানে বিশেষত, ইফেক্টিভ মানে কার্যকর, এগেনস্ট মানে বিরুদ্ধে, ইনক্রিজড মানে বর্ধিত, সেন্সিটিভনেস সংবেদনশীলতা, হেডএক মাথা ব্যথা। ইটিং অ্যাপেল গিভ গুড রেজাল্ট ইন হেডএক। মাথা ব্যথায় আপেল খাওয়া ভালো ফলাফল দেয়। হোয়াইল ইটিং, যখন খাবে। অ্যাড এ লিটল সল্ট টু ইট, এটির সঙ্গে সামান্য লবণ মিশিয়ে নাও। হোয়েন হেডএক ইজ কজড বাই কোল্ড ওয়াইন্ড, যখন ঠান্ডা বাতাস দিয়ে মাথা ব্যথা হয়। সিনামন ওয়ার্ক দ্য বেস্ট, দারুচিনি ভালো কাজ করে। মেক এ পেস্ট অফ সিনামন বাই মিক্সিং ইন ওয়াটার, পানি দিয়ে সিনামিনের একটি পেস্ট তৈরি করো। অ্যান্ড অ্যাপ্লাই ইট ওয়ান ইয়োর ফরহেড, এবং এটি তোমার কপালে প্রয়োগ করো। ফরহেড মানে কপাল, সিনামন মানে হচ্ছে দারুচিনি, পেস্ট মানে পেস্ট। E1 লার্ন দিস ওয়ার্ড, এই সব শব্দগুলো শিখো। এখানে দেখো কিছু শব্দ দেওয়া রয়েছে। জিঞ্জার মানে আদা, রেজিস্ট্যান্স মানে প্রতিরোধ, ক্লোভ মানে লবঙ্গ, গার্লিক রসুন, পেপার গোলমরিচ, সিনামন দারুচিনি, সেন্সিটিভ সংবেদনশীল, মাউন্স মানে চিবিয়ে খাওয়া, পিঞ্চ মানে এক চিমটি অর্থাৎ একটু। E2 ডু ইউ নো অফ এনি আদার হোম রেমেডিস, তুমি কি কোনো প্রকারের বাড়ির তৈরি প্রতিকার সম্পর্কে জানো? দ্যাট পিপল ইউজ ইন আওয়ার কান্ট্রি, যা আমাদের দেশের লোকজন ব্যবহার করে। আস্ক ইউর প্যারেন্টস, তোমার পিতামাতাকে জিজ্ঞাসা করো। অর রিলেটিভস, অথবা আত্মীয় স্বজনকে। অ্যান্ড মেক এ লিস্ট অফ সাচ রেমেডিস আদার দেন দ্য আইটেম গিভেন ইন ইউর টেক্সট, তোমার টেক্সটের মধ্যে যে আইটেমগুলো দেওয়া রয়েছে এগুলো ছাড়াও অন্য যে রেমেডিগুলো অর্থাৎ প্রতিকারগুলো রয়েছে সেগুলোর একটি লিস্ট তৈরি করো। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের আলোচনার বিষয়। যদি এই আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে পরবর্তীতে কোন বিষয়ে তুমি ভিডিও চাচ্ছ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।